দিয়েছিলাম, এবার থেকে এই ব্লগগুলোতে আমি বাংলাতে কথা বলবো, যেহেতু আমি বাঙালি। আমাদের এখানে আজকে আসছে গাইজ আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর খান, ফলতার নতুন এমএলএ হওয়ার জন্য যিনি ভোটে দাঁড়িয়েছেন। জাহাঙ্গীর খান পাচ্ছ পুরোটা করা হয়েছে, কিন্তু জাহাঙ্গীর খান আসার আগেই এখানে বৃষ্টি চালু হয়েছে। দেখতে পাচ্ছ বৃষ্টি কতটা জোরে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির জন্যই কিন্তু জাহাঙ্গীর খান এখনও আসতে পারছেন না। তো জাহাঙ্গীর খান এখনও আসতে পারেননি, হয়তো বৃষ্টি থামার পরে আসবেন। সকলেই দেখতে পাচ্ছ গাইস খুব আনমতো ছিল, আমরাও ছিলাম, কিন্তু গাইস আজকে আমরা আমাদের বৃষ্টির জন্য জাহাঙ্গীর খানকে দেখতে পারলাম না। এটা খুবই দুঃখের ব্যাপার। এখানে সামনে পুরোটা ভিউ পাওয়া যাচ্ছে, ওই গেট, এই রাস্তাটি ধরে, যে রাস্তাটি আমরা দেখেছিলাম, এটা হচ্ছে আমাদের এখানকার পাড়ার রাস্তা, যেটা দেখেছিলাম আগের ব্লগে। সেই ওই রাস্তাতেই যাবে। এরপরে আছে কালী মন্দির। কালী মন্দিরটা এখান থেকে দেখা যায়, প্রচুর গাছপালা আছে। ওই কালী মন্দিরে বক্তৃতা দেওয়ার কথা ছিল। আজকে আমাদের এখানে আসার কথা ছিল জাহাঙ্গীর খান, দ্য মোস্ট ফেমাস অ্যান্ড মোস্ট রিয়েলি আওয়ার ক্লোজ রিলেশনশিপ ম্যান জাহাঙ্গীর খান এখানে আসার কথা ছিল গাইস। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড জোরে এখানে বৃষ্টি হচ্ছে। আর আজকে আমি আপনাকে দেখাবো কলকাতার একজন বিখ্যাত জ্যোতিষী শিবনাথ শাস্ত্রীকে দেখানো আগে গাইস, আগে আমরা আমাদের ব্লগটিকে একটু লম্বা করব, তার জন্য আমরা আপনাকে দেখাবো আজকে আমার বাড়ি চারপাশ। ওখানে আছে একটা জামরুল গাছ, ওই জায়গাটাতে ওই যে গাছ দুটো দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে জাম গাছ, আর ওইটা হচ্ছে আম গাছ, দুটোই একসাথে আছে, বুঝতে পারবেন না আমরা, আম গাছ ছোটো। এইটা হচ্ছে গাছ আঁশফল গাছ, ওই একটা আম গাছ আছে, ওই পারে দেখা যাচ্ছে না। আর ওইটা হচ্ছে গাছ জামরুল গাছ। এই রাস্তাতে একটা পাখির বাসা আছে, এবং গাছ দেখতে পাচ্ছ কতগুলো টিএমসি, কতগুলো গেটও করা হয়েছিল মারাত্মকভাবে। আমরা এক্ষুনি লিখে এসেছি জাহাঙ্গীর খান জিন্দাবাদ, এতগুলি জিনিস লিখে এনেছি। এবং সামনে দেখতে পাচ্ছ, আপনাদেরকে আগের বারেও দেখাচ্ছিলাম আমি, যেটা হচ্ছে আমাদের কভার্ড খন। দেখতে পাচ্ছ কভার্ড খন এখানটায় আছে। এই সামনে আছে জিআই ফ্যাক্টরি, দেখবেন জিআই ফ্যাক্টরি। এখানে একটি পুকুর আছে, আর এই যে পাঁচিল, এই পাঁচিলটা পিছনে চলে যায় আমাদের বল গেলে, আমরা আর বলটি খুঁজে পাই না, আর বলটি না খুঁজে পাওয়ার ফলে আমাদের খেলাটা বন্ধ হয়ে যায়। এখন আমরা বুঝতে পারছি না, মিথ্যে কথা বলছি না, এখানে সত্যিই জাহাঙ্গীর খান আসছে, কারণ জাহাঙ্গীর খানের জন্য প্রচুর টাকা খরচ করে মাইক ভাড়া থেকে শুরু করে, গেট করা থেকে শুরু করে, এমনকি গাড়ি ভাড়া পর্যন্ত সমস্ত কিছু করেছে আমাদের পাড়ার ছেলেরা। এবং কি আমার বাবা সংযুক্ত ছিল, কারণ আমার বাবা এই পাড়া, মানে আমাদের বাড়ি এখানে নয়, আমাদের বাড়ি ওই সাইডটাতে, ওই পাড়ায় আমার বাবা এতে সংযুক্ত ছিল। এই পাড়ার যে সদস্য, সেও মানে অনেকটা সাহায্য করেছে, আমার বাবাও অনেকটা সাহায্য করেছে। আমার বাবাও মানে সদস্য, আমাদের পাড়ারই সদস্য। আগে আমার মা ছিল, এখন আমার বাবা। আর দেখতে পাচ্ছ সামনেটা দেখতে পাচ্ছ পুরোপুরি আমরা কিন্তু টিএমসি, আমরাও টিএমসি, ওকে আমরা টিএমসি। আর এখানে দেখতে পাচ্ছ গাইস এখন বৃষ্টি একটু জোরে আসছে আমাদের। এটা মানে আমি মানে গাইস একটা জিনিসের জন্য পাওয়া চাইছি, আমি এখানটায় মানে আমার রুমের সাথে কালকে একটু ছেড়ছাড়ি করেছি। আজকে গাইস আমি আপনাদেরকে আমার রুমের একটা ট্যুর, কিন্তু তার আগে আমি গাইস দেখতে পাচ্ছ এদিকে, এইবারে না, এইটা হচ্ছে আমার রুমের দরজা। তারপরে এখন আমি এই সাইডে একটু ঘোরাচ্ছি, ওকে। এইটা হচ্ছে আমাদের এই রুমে থাকা প্রথম জিনিসপত্র, আগে এই রুমে এইগুলোই থাকতো। আর এখন গাইস দেখতে পাচ্ছ আমরা এখান থেকে ফুল ভিউ দিচ্ছি। এইবারে গাইস টাইম আসছে আমাদের আমার রুমে প্রবেশ। এইটা কিছু আমার রুমে র্যাক, আর এখানটা দেখতে পাচ্ছ গাইস একটা বিশাল বড় ওয়ার্ডরোব, যার মধ্যে আমার জামা কাপড় থাকে। দেখতে পাচ্ছ এটা ফুল সানসেট, এখানটা আছে লাইট। আর যেটা বলছিলাম, আমার কাছে এতগুলি গাড়ি, রুবিক্স কিউব, এই মানি ব্যাংকটাতে গাইস আপনারা চিনবেনই, এই মানি ব্যাংকটা চিনবেন। এটা 25,000 টাকা হলো, সেটা 1 লাখ টাকা নয়। আর এইটা হচ্ছে গাইস আমার দিদি এনেছিল, ওইটাও
না, এইটা আমি কিনে এনেছি, এটা দিদি এনেছিল। আর আছে এখানে সুপ্রিমের টাকা ওড়ানো গান, দেশলাই বন্দুক, অনেক গাড়ি এবং একটি লাইটিং বল, আর আরও অনেক গাড়ি। এইটা ব্লুটুথ গাইস, গাড়ির মতোই দেখতে কিন্তু ব্লুটুথ। এইটা তো ভাই আমরা চিনবেন মনস্টার ট্রাক। এইটা কাঠের দিদি এনেছিল। এইটা আমার রুবিক্স কিউব, এইটাও রুবিক্স কিউব। এখানে ফোন স্ট্যান্ড আছে। আর ভাই যেটা বলছি আমি ছেড়ছাড়ি করেছি, এইটা আমার এখানটায় মোট ছিল 4 আর 7 4 আর 3 7টি ট্রফি ছিল। কালকে আমাদের পাড়ায় একটা নতুন বাচ্চাদের টুর্নামেন্ট দিয়েছে, তার জন্য আমরা এখানটায় মানে আমার ট্রফিগুলো তাদের দিয়ে দিয়েছি। আমি মানে একটা জায়গা কম আছে, মানে আরও যদি জিতে যাই রাখবো কোথাও, ওই জন্য দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার নয়। কিন্তু ভাই ঘরের লুকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবেন। এইটা হচ্ছে আমার স্টাডি টেবিল, মানে ফোল্ডিং টেবিল এটা। আর এই সাইডটা দেখতে পাচ্ছ ভাই, এই ওয়ার্ড্রপটা কি করতে শুধুমাত্র 1 লাখ রুপিস খরচা হয়েছে। এইটা আমাদের মোবাইল চার্জিং স্ট্যান্ড। এবং গাইস এইটা হচ্ছে আমাদের 10,000 টাকাওয়ালা ফ্যান। এখান থেকেও একটা সুন্দর ভিউ আসছে, দেখাচ্ছি আমি। দেখুন ওই দিক থেকে লোক হেঁটে আসছে, সুন্দর ভিউ। এই সাইডে আছে ওই মন্দিরটা বলছো না, ওই মন্দিরের টপ। এইটা হচ্ছে মন্দিরের টপ, মন্দিরটা ওই দিকে। মানে এখান থেকেও প্যান্ডেল দেখা যাচ্ছে, অতটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ওই মানুষের মাথা দেখা যাচ্ছে, বেলুন দেখা যাচ্ছে, ওইগুলোই। আর এই সাইডে বৃষ্টি হচ্ছে, এই সাইডেও বৃষ্টি হচ্ছে। গাইস এখন অনেকটাই টাইম হয়ে গেছে আমাদের ব্লগে, তাই জন্য আমি আবার আপনাদেরকে দেখাবো জ্যোতিষী। আর জ্যোতিষীর নাম হচ্ছে গাইস শিবনাথ শাস্ত্রী। কোথায় বসে আমি ওটা জানি না, ঠিক কলকাতাতেই মানে উনি থাকেন। আর আমাদের এখানে আমার পোস্টার মারা থাকে। আমি যখন মানে পোস্টারটা দেখবো আপনাদেরকে তখনই মানে ডাইরেক্টলি একটা ব্লগে এগুলো শর্ট ভিডিওতে বলে দেবো যে কীভাবে জ্যোতিষী এটা। এটা হচ্ছে জ্যোতিষী সাদা জামা পরে। এটা জ্যোতিষীর বন্ধু, তার পাশে আমার বাবা। হ্যাঁ গাইস এটা আমাদের নিউ বাথরুম হচ্ছে। হ্যাঁ গাইস এইটা হচ্ছে আমার নিউ সাইকেল, স্ট্রাইডার কোম্পানি। আর গাইস ওই যে সাদা গেঞ্জি পরে লোকটা বসেছিল ওইটাই হচ্ছে একটা জ্যোতিষী। আমি সামনে বলি না, কারণ বললে যদি বকে। আর তার পাশে ছিল জ্যোতিষীর বন্ধু, আর তার পাশে ছিল আমার বাবা। তো গাইস এইটুকুই। আর ওই সাইডটাতে আপনাদের দেখাইনি আমি, ওই সাইডটাতে আরও দুটি ঘর আছে। একটি হচ্ছে বড় মাদের, একটি হচ্ছে ছোটো মাদের। ছোটো মাদেরটা কমপ্লিট, বড় মাদেরটা মাঝখানেরটা। ছোটো মাদেরটা জানি না দেখতে পাবেন কি না, সেই ওইটা ঠিক আছে, ওইটা আমার আঙুলের উপরে। ওকে তো গাইস এতটুকু ছিল আমার বাড়ি। এখন টপ ফ্লোর থেকে আরও মারাত্মক ভিউ পাওয়া যায়। এইটা হচ্ছে সমাধিতে বাড়ি, আর যাদের মন্দির তাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি এখন ডাইরেক্টলি পাশে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর গাড়ি দেখতে পাচ্ছ এখান থেকে সেই লেভেলে পুরো ভিউ আসছে, এখান থেকে সেই লেভেল ভিউ আসছে। এইটা হচ্ছে ক্লাব, এগুলো সবই সরকারি জায়গা।